দেশের ও দেশের বাইরের আমার যারা ভক্ত আছেন, দর্শক আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আমি বাইজিদ মোল, আমাদের সামনে বসে আছেন, দেখতে পাচ্ছেন আমাদের ডাক্তার মেহেদী হাসান স্যার। আপনারা দেখেছেন বেশ কিছু ভিডিও আমরা মেহেদী হাসান স্যারকে নিয়ে করেছি, তিনি কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেন। আজকের যে প্রশ্নটা আমরা উত্তর নিব, সেই প্রশ্নটা করেছেন ফারহান ইসলাম ফাহিম। ফারহান ইসলাম ফাহিম তিনি লিখেছেন, অনেকে খাদ্যে লাইসিন, মিথুইনিন প্রিমিক্স, ভিটামিন প্রিমিক্স ষাঁড় গরু মোটা করতে ব্যবহার করে, এগুলো দুধ দেওয়া গাভীর খাদ্যে ব্যবহার করা যাবে কি না? ধন্যবাদ প্রশ্নকারীকে। কোশ্চেন থাকে ভালো। আমি সবসময় বলি খামারে আপনার খরচ যাতে সবচেয়ে কম হয়, মিথিওনিন লাইসিন আপনি দিবেন হচ্ছে এটা এনজাইম, এটা আপনি দিবেন হলো পোলট্রি ফিডে, বিশেষ করে তাদের হজমের জন্য সমস্যা হয়। কিন্তু আপনি আননেসারি কেন আপনি অ্যানিমেল ফিডে কেন নিয়ে আসবেন? আপনি সবসময় আমরা চাই যে উৎপাদন খরচ যত কম করা যায়, ঠিক না? তাহলে আপনি কেন মিথিওনিন লাইসিন এখানে প্রয়োজন নেই ভাই। আপনি যে মেনলি গরুর যে খাবার আছে, এই খাবার গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, প্রোটিন মানে খোল, তারপরে ডালের ভুসি, আপনি ডিসিপি দেন, আলহামদুলিল্লাহ। আপনি খুব বেশি দিলে আপনি লাইমস্টোন দিতে পারেন, মোলাসিস দিতে পারেন, এগুলো দিলে আপনি কেন মিথিওনিন লাইসিন দিয়ে আপনি কেন খরচ বাড়াবেন? আমার মনে হয় এটার কোনো প্রয়োজন নাই। এবং আমরা যারা সায়েন্টিস্ট আছে তারা তো এই বিষয়গুলো তো বলে না, অ্যাডও করে না। আমি মনে করি যে আননেসারি এখানে আসলে আপনার মানে আপনার কস্টিংটা বাড়ানো কোনো লাইসিন মিথিওনিন ব্যবহার না করাই ভালো বা গাভী গরুর ক্ষেত্রে। তা আমাদের ফারহান ইসলাম ফাহিম ভাই, আসলে আপনি এটা পেয়েছেন যে আপনার গাভী গরুতে এটা ব্যবহার না করাই ভালো। আর যদি আপনি ব্যবহার করতে চান সেটা আপনার নিজের ইচ্ছায়। আমাদের স্যার বলেছেন যে ওটা দিলে খরচটা কেন বাড়াবো, আমাদের গাভীর দুধের ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব যেগুলো খাবারে দুধ বেশি পাওয়া যায় সেইগুলো ব্যবহার করা আমাদের জন্য উত্তম। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আমরা এখন চলে যাব আমাদের অন্য যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তর নিয়ে আলাদা নতুন ভিডিওতে।